ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সকাল থেকেই অনেক এলাকায় বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার মধ্যেই ভোট কেন্দ্রে যান ভোটাররা। বরিশাল, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, বান্দরবান ও রাঙামাটির কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। রাজশাহীতে বৃষ্টির কারণে সকালে উপস্থিতি কম থাকলেও দুপুরে বেড়েছে। নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্ট ভোটাররা। ৯টি জেলার ২২টি উপজেলায় ইভিএমে ভোট নেওয়া হয়েছে, বাকিগুলোতে হয়েছে ব্যালটে। আমি এই যে অব্যবহৃত কিন্তু আমি বুঝে নিব এই যে এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ভোট গণনার খবর জানাবো আমরা লালমনিরহাটে। সেখানে হাতীবান্ধা উপজেলায় আছেন আমাদের সহকর্মী সুফিয়ান আল হাসান। সুফিয়ান, জানাবেন ভোট গণনা এখন কোন পর্যায়ে আছে, এছাড়াও নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে? আমাদের লালমনিরহাটে কিন্তু দুটি উপজেলায় নির্বাচন হচ্ছে। একটি হচ্ছে লালমনিরহাটের পাটগ্রাম এবং লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়। আমি এখন অবস্থান করছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার খবরাখবর আমরা নিয়েছি। সেখানে সুষ্ঠুভাবেই ভোট হয়েছে এবং ভোট গণনা সুষ্ঠুভাবেই চলছে বলে আমরা এতটুকু জেনেছি। তবে এখন যে হাতীবান্ধায় অবস্থান করছি সেখানে আমরা এই উৎসুক জনতা, আমার পাশে দেখতে পাচ্ছেন চারিদিকে উৎসুক জনতা, তারা কিন্তু অধীর আগ্রহে আছে যে ভোট গণনা কখন হবে এবং ভোটের ফলাফল কখন প্রকাশ করা হবে। আমরা তাদের কাছে যতটুকু জানতে পেরেছি যে যতগুলো ভোট কেন্দ্র আছে, বেশ কয়েকটি ভোট কেন্দ্রে কিন্তু এখনো পর্যন্ত ব্যালট রাখা হয়েছে। তারা কিন্তু এখনো পর্যন্ত ব্যালট বাক্স যেখানে শেষ পর্যায়ে নিয়ে আসবে সেখানে কিন্তু এখন আনি। উৎসুক জনতা মাঝে মাঝেই কিন্তু বিভিন্ন যে স্কুলগুলোতে আসলে ভোট হয়েছে সেখানে চিল্লাচিল্লি করছেন এবং বেশ উচ্ছ্বাসা দেখাচ্ছেন আসলে কখন ফলাফল তারা জানবেন। ঠিক আছে, এখন আপাতত আর কি এই পর্যন্ত আমাদের লালমনিরহাটের যে পাটগ্রাম এবং হাতীবান্ধা উপজেলার ভোট কেন্দ্রের সবশেষ পরিস্থিতি। জি সুফিয়ান আল হাসান, ধন্যবাদ আপনাকে।